West Tripura Hangkhorni returning officer khaksa bakhakda bogoi khlai tongo samong electoral bond so hayungni jotoni shalai kotor ko scam phashalo koktoma thumnai rokni singmungo abo haino koksil samong tisaka CPIM ni haste tangphang Jitendra Chaudhary Lok Sabha Chongmari ni shikang haino hai BJP ni faising kotor koksil samong tisaka CPIM ni haste tangphang Jitendra Chaudhary phashalo melarmat CPIM tangnogo achugai koktoma thumnai rokni singmungni firok mungo CPIM ni haste tangphang Jitendra Chaudhary koksil samong tisaka bumung simino regani shalmari bang rijaknani rejakha saklai mong hanai abo haikeno electoral bond so hayungni jotoni shalai kotor ko scam hanai bo kotor koksil samong tisaka CPIM ni haste tangphang Jitendra Chaudhary বিজেপির আরেকজন বরিষ্ঠ সাংসদ এক সময়তে মন্ত্রীও ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সময়তে ডক্টর সুব্রমণিয়াম স্বামী তিনিও তো বলে যাচ্ছেন প্রায় হঠাৎই যে নরেন্দ্র মোদী অর্থনীতির অ ক খ বুঝেন না গত 10 বছরে দেশের অর্থনীতিকে কিছু কর্পোরেটের তালুবন্দি করেছে এবং এই যে 500,000 টাকা নোটবন্দি থেকে শুরু করে এই কি বলে ইলেকট্রাল বন্ড সবগুলি হলো অসাংবিধানিক এবং দেশকে পেছন দিকে ঠেলে নিয়েছে এবং এই যে পরকালা তিনি যে কথাগুলি বললেন প্রায় একই সুরে সুব্রমণিয়াম স্বামী বলেছেন যে এটা একটা শুধু দুর্নীতি না মহাদুর্নীতি সারা পৃথিবীতে কোনো দেশে এত বড় দুর্নীতি আর্থিক কেলেঙ্কারি হয়নি এটা কোনো দলের ক্ষেত্রেতে এবং রাষ্ট্রের ক্ষেত্রেতেও অর্থাৎ এটা রাষ্ট্রের পিঠে ছড়ি মারা আজকে পরকালা বলছে এর আগে থেকে ডক্টর সুব্রমণিয়াম বলছে এবং দেশের প্রায় প্রতিটি নাগরিক আজকে কথাগুলো বলছে এবং পরকালা এটাও বলেছেন যে ভারতীয় জনতা পার্টিকে তার খেসারত দিতেই হবে এটা অনিবার্য abo haikeno CPIM ni haste tangphang Jitendra Chaudhary tei bo koksil samong tisaka West Tripura Hangkhorni returning officer khaksa bakhakda bogoi khlai samong tango yakshi botol batainai rok nomination yafarmani jorao khorok ba khorok dokno karai ma hablia bisingo fiaba BJP ni batainai rok nomination yafarmani jorao DM tangnok chakliya khe hablai khari returning officer ni khotolo honai আমি এই যে ডক্টর বিশাল কুমার একটা সময়তে আমি তার বিশাল একজন মানে কি বলে তার কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম 2023-এর এই ফেব্রুয়ারির বিধানসভা ভোটের পর ঊনকোটি জেলাতে একজন মন্ত্রীর নেতৃত্বে একটা সংখ্যালঘু এই মণিপুরী সম্প্রদায় বিজেপির সমাজবিরোধীরা দল বল নিয়ে অনেকগুলো গাড়ি বুঝাই হয়ে একটা গ্রাম আক্রমণ করতে গিয়েছিল প্রায় সেই গ্রাম পুড়িয়ে সার্কার করে দিত এই বিশাল কুমার তখন ছিল ঊনকোটি ডিএম তিনি তৎক্ষণাৎ CRPF পাঠিয়ে এবং ফিজিক্যালি স্বয়ং সেখানে এসে এই গ্রামকে রক্ষা করেছেন এবং সেখানে প্রায় 1 মাস কাল সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসিয়ে মন্ত্রীর হাত থেকে আক্রমণ হাত থেকে এই গ্রামবাসীকে নিরীহ জনগণকে বাঁচিয়েছে এবং একটা সময়তে তিনি একজন মন্ত্রীর মানে চোখে চোখ রেখে বলেছেন স্যার আপনি আইন লঙ্ঘন করছেন আমি আপনাকে এটা হতে দেব না আমি ঊনকোটি জেলা ঘুরে এসে প্রেসের সামনে ভূয়সী প্রশংসা করেছিলাম তো এরকম IAS অফিসার 2-4 জন থাকলে সে রাজ্যের এরকম যে আইন ভঙ্গকারীরা বা যারা এইভাবে মানুষের অধিকার বলুণ্ঠিত করতে চায় এদের যে সংহত হতে হবে এদের মানে এই সমস্ত কাজে এরা পিছিয়ে হতে পারবে না কিন্তু আমার একেবারে মানে বিস্ময়ের সাথে লক্ষ্য করছি তিনি যখন ট্রান্সফারের সিপাহীজলা আসলেন তার কদিন বাদেই সেখানে দুটো বিধানসভা নির্বাচন এই বক্সনগর এবং ধনপুর
এই দুটি বিধানসভা কেন্দ্রের নমিনেশন যেদিন হয় আমি ছিলাম। আমাদেরকে যে ব্যস্ততম রাস্তা সোনামুড়া এসডিও অফিসের সামনে, এটা মেন রোড, এটাকে কর্ডন করে দিল তারা, যে না এটা প্রহিবিটেড এরিয়ার মধ্যে পড়ে, এখান দিয়ে কোনো মিছিল যাওয়া যাবে না। তো আমরা যেতে পারলাম না। আমাদের প্রার্থীকে নিয়ে এসডিএম অফিস থেকে প্রায় অনেক দূরে, যেহেতু সরকার বলছে এটা প্রহিবিটেড এরিয়া, আমরা জোরাজুরি করিনি। কিন্তু দেখা গেল সেদিন বিকালবেলা সোনামুড়া টাউন ছাড়ার আগেই সেই প্রহিবিটেড এরিয়ার ভেতরে, একেবারে এসডিএম অফিসের চত্বরের ভেতরে প্রায়, সেখানে মঞ্চ বানাচ্ছে পরদিন শাসক দলের প্রার্থী নমিনেশন দাখিল করবেন। আমি সঙ্গে সঙ্গেই সিভিল ইলেকট্রাল অফিসারের নজরে নিলাম হাউ দিস ক্যান বি হ্যাপেন। তিনি যাচ্ছিলেন দিল্লিতে, স্যার আমি এক্ষুনি ডিএমকে বলে দিচ্ছি। ডিএম প্রম্পটলি সিইও থেকে ফোন পেয়ে ডিএম আমার যোগাযোগ করছেন, স্যার নাথিং রং, ইট ইজ নট উইদিন দি প্রহিবিটেড এরিয়া। আমি জিজ্ঞেস করতেন হাউ the SDPU additional SP they have prevented us, we could not move। এবং আমি সেদিনই বলেছি বিশাল কুমারকে, I am one of your big admirers, because what role you have played there in Unakoti is exemplary। আমি প্রকাশ্যে প্রেসকে আমি বলি, কিন্তু তুমি এই বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজকে দেওয়ান শুরুতেই যদি তুমি শাসক দলের কাছে মাথা নত করো, তুমি তোমার সিট দ্বারা সোজা করতে পারবে না, তোমাকে তার বাধ্য হয়ে চলতে হবে। এবং হয়েছে, গোটা এই ধনপুর এবং বক্সনগর যে বিধানসভা উপনির্বাচন প্রহসনের পরিণত হয়েছে, এবং তারই পুরস্কার হিসাবে এই বিশাল কুমারকে এখানে পশ্চিম ত্রিপুরা জেলায় জেনে শুনেই, কারণ লোকসভা ভোট হবে পশ্চিম ত্রিপুরা, এই জেলার কালেক্টর ডিএম তিনি আরোহণ, এবং সেদিন যে মাথা নত করেছেন, মেরুদণ্ড বাঁকা করেছেন, আমরা গত পরশু দিন দেখলাম 5 জনের বেশি অ্যাকর্ডিং টু দি এই ইলেকশন ম্যানুয়াল প্রার্থী সহ ঢুকতে পারেন আরো ইতে। আমি দেখলাম সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং তার আরেকজন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাদের সিকিউরিটি, মানে হলের ভিতরে জাম প্যাক্ট, প্রায় সাফোকেশনের মতো অবস্থা, সাথে ডজনের উপরে সিকিয়ারদের নেতা। তো এই হলো যা নির্বাচন কমিশন লিখেছি, যে এই অফিসারের পক্ষে এরপর নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব কিনা। আমরা দেখেছি ধনপুর এবং বক্সনগরে কিভাবে তিনি তাদের কাছে মাথা নত করেছেন। CPIM ni haste tangphang Jitendra Chaudhary ni o kokse samung natiyei tabukbo BJP eba chongmari bedek ni bakhaktei phaya ko kaisa firok mong Rajakhora aguli ni simi pranop ni kokthum chini khorang